আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য জনগণনা শুরু হয়েছে, যার জন্য বর্তমানে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনাকে বর্তমানে সেলফ এনুমারেশন যে ফর্মটা ওই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা আপনি খুব সহজেই বাড়িতে বসে মোবাইল দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে ফিল আপ করতে পারেন। এবার কোন প্রশ্নের উত্তর কিভাবে দেবেন এবং সম্পূর্ণ ফর্মটা কিভাবে মোবাইল থেকে ফিল আপ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবং এই যে জনগণনার ফর্মটা ফিল আপ হচ্ছে, এই ফর্মটা ফিল আপ হবে আগামী 15ই আগস্ট পর্যন্ত। ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটা আইডি নাম্বার দেওয়া হবে, ওইটা আপনাকে গুছিয়ে রাখতে হবে। যখন 16 তারিখের পর বিএলও অফিসাররা বাড়ি বাড়ি আসবে, ওনাদের কিন্তু ওই আইডি নাম্বারটা দেখাতে হবে, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এখন বর্তমানে দেখে নিন মোবাইল থেকে আপনি কিভাবে এই জনগণনার ফর্ম ফিল আপ অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে। তো মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ se.census.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, এখানটায় সবার প্রথম স্টেটের জায়গায় এখানটায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর এখানে ওকে অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে পরবর্তী এখানে নিচের দিকে অপশানগুলো বেরিয়ে আসবে, যেখানটায় রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের যে প্রধান, পরিবারের প্রধানের নামটা এই ঘরটা লিখবেন। এখানটায় অনেকের ডাউট ক্লিয়ার করে দিই, এখানে অনেকেই বলছে যে আমার বাড়িতে 4 জন, তাহলে কি 4 জনের নামে আলাদা আলাদা ফর্মটা ফিল আপ করতে হবে? না, একদমই ফিল আপ করতে হবে না। শুধুমাত্র আপনার পরিবারে যে প্রধান রয়েছে তার নামে তার মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানটায় ফর্মের ভিতরে যাবতীয় ইনফরমেশান, যেমন আপনার পরিবারের কতজন মেম্বার কিংবা আপনার পরিবারের যাবতীয় তথ্যগুলো নিয়ে হবে। ওকে, এবার নিচের ঘরটায় ইমেল আইডির জায়গায় আপনারা কিন্তু ইমেল আইডি মানে পরিবারের প্রধানের ইমেল আইডি থেকে থাকলে দিতে পারেন, আর না হলে এইটা ছাড়তে পারেন। তারপরে মোবাইল নাম্বার জায়গায় আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপর কি করবেন, নিচের দিকে আসবেন, এখানটায় ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা দিকে দিকে উপরে ঘরটায় লিখবেন এবং নিচে এখানটায় গেট ওটিপি অপশানটায় ক্লিক করবেন। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসে দেবেন। তারপরে নিচে ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানটায় কিন্তু আপনি বাংলা সিলেকশন করতে পারেন, মানে পরবর্তী যে ফর্মটা ওই ফর্মটা কিন্তু বাংলাতে প্রশ্নপত্র করা হবে, যার জন্য কিন্তু আমি এখানে বাংলাটা সিলেকশন করে রেখেছি। এবার নিচের দিকে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসে দেওয়ার পর নিচে এখানে ভেরিফাই ওটিপি অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ফর্মটা খুলবে, যেখানটায় আপনাকে সবার প্রথম ম্যাপ পয়েন্টিং করতে হবে। ম্যাপের মধ্যে আপনার ঘরটা কোথায়, আপনার এলাকার মধ্যে আপনার যে ঘরটা ওই ঘরটা কোথায় রয়েছে ওখানটায় ম্যাপ পয়েন্টিং করতে হবে। যার জন্য প্রথম কি বলা হচ্ছে, এখানে রাজ্যের নাম কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন থাকবে। নিচে আসার পর জেলার নাম, এখানটায় কিন্তু আপনার যে জেলা, আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার নামটা সিলেকশন করবেন। তার নিচে এখানে কিন্তু অবশ্যই আপনার যে পিনকোড ওই পিনকোডটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। ওকে, এবার পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানটায় বলা হচ্ছে গ্রাম, শহর, এলাকা, এখানটায় কিন্তু লিখতে হবে। মানে আপনি যে ম্যাপটা পয়েন্টিং করতে চান আপনার গ্রামের নাম কিংবা যারা আপনারা শহর এলাকায় বসবাস করছেন আপনার ওই এলাকার নামটা এখানটায় পুট করে এই যে অনুসন্ধান করুন এই অপশানটাই ক্লিক করতে হবে। তাহলে শুধুমাত্র ওই এলাকার ম্যাপটা কিন্তু বেরিয়ে আসবে, যেখান থেকে আপনার ঘর কিংবা আপনার যে এলাকা রয়েছে ওখানটায় কিন্তু আপনাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। এবার এখানটায় কিন্তু গ্রাম কিংবা শহরের নাম লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে কাছাকাছি সমস্ত লোকেশনের নামগুলো ম্যাপ থেকে বেরিয়ে আসবে। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আপনার এলাকার নামটা কিন্তু খুব সহজেই সিলেকশন করতে পারেন। যেমন আমি কিন্তু এখানটায় সিলেকশন করছি, সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সম্পূর্ণ এখানে মানচিত্রটা বেরিয়ে আসবে। এখানটায় ওকে অপশানটায় ক্লিক করবেন। ওকে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ওই এলাকার ম্যাপটা কিন্তু নিচের দিকে বেরিয়ে এসেছে। এবার আপনাকে কিন্তু অবশ্যই ওই জায়গায় এই ম্যাপটাকে এভাবে জুম করে নিয়ে যেতে হবে এবং ওই এলাকার মধ্যে আপনি
কোথায় বসবাস করছেন ওইটা আপনাকে পিন পয়েন্ট করতে হবে। এবার আপনার এলাকার কিংবা আপনার ঘরের পাশাপাশি এইভাবে পিন পয়েন্টটা করার সঙ্গে সঙ্গে নিচের দিকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এখানটায় কিন্তু লোকেশান মানে কারেক্ট যে লোকেশান ওই লোকেশানটা কিন্তু দেখতে পাবেন। এবার এই লোকেশানটা নিশ্চিত করার জন্য কিংবা এইটা কনফার্ম করার জন্য এই যে নিচেই অবস্থান নিশ্চিত করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে লোকেশান সেট হয়ে যাবে। এবার কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর পরবর্তী পেজে ফর্মটা ফিল আপ করার জন্য সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটায় আপনার সম্পূর্ণ লোকেশান দেখাবে। এখানটায় আবার আপনারা এখানে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। এবার হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফর্মটা বেরিয়ে আসবে। যেখানটায় প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করা হচ্ছে, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি, মানে আপনার বাড়ির যে মেঝে ওই মেঝেটা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি নাকি কাঠ বাঁশ দিয়ে তৈরি নাকি পোড়া ইট কিংবা পাথর কিংবা সিমেন্ট কিংবা মোজাইক, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। তো আমার যেহেতু বাড়িটা মেজো এখানে সিমেন্ট দিয়ে তৈরি, যার জন্য কিন্তু আমি এখানে সিমেন্ট এইটা কিন্তু আমি সিলেকশন করেছি। এবার যাদের বাড়িতে মেজোটা মাটির অবশ্যই কিন্তু মাটি সিলেকশন করবেন। এবার যাদের বাড়িতে মেজোটা টাইলস দেওয়া রয়েছে ওইটা কিন্তু এখানে মোজাইক অথবা মেজের টালি হবে। ওকে, নিচের দিকে আসবেন। এখানে বলা হচ্ছে গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, আপনার যে বাড়ি রয়েছে বাড়ির দেওয়ালগুলো কি দিয়ে তৈরি, ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, মাটি কাঁচা ইট দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি নাকি গাঁথনি না করা পাথর দিয়ে তৈরি নাকি গাঁথনি করা পাথর দিয়ে তৈরি নাকি জিআই মেটাল এবং অ্যাডবেস সিট দিয়ে তৈরি নাকি পোড়া ইট দিয়ে তৈরি, কংক্রিট এবং অন্যান্য। এবার আমার যেহেতু বাড়িটা পোড়া ইট মানে যে ঘরগুলো বর্তমানে যে তৈরি হচ্ছে পাকা ঘর ওইটা কিন্তু পোড়া ইটের পর্যায়ে পড়ছে, তার জন্য আমি পোড়া ইট এটা সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার হয়তো মাটির ঘর, তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনি প্রথমে দিকে এখানে যে এই যে মাটি অথবা কাঁচা ইট এই অপশনটা আপনি সিলেকশন করবেন। ওকে, এবার আপনার হয়তো এখানটায় কোনো টিনের দেওয়াল তৈরি, টিন দিয়ে তৈরি, তাহলে কিন্তু অবশ্যই এই যে জিআই মেটাল অ্যাডবেস সিট এইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার তৃতীয় নম্বর হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান কি, মানে আপনার যে বাড়ি তার যে ছাদ রয়েছে ছাদটা কি দিয়ে তৈরি। এখানটায় বলা আছে ঘাস খড় বাঁশ কাঠ মাটি প্লাস্টিক পলিথিন হাতে তৈরির টালি এবং মেশিন প্রস্তুত করা টালি পোড়া ইট পাথর স্লেট পাথর জিআই মেটাল অ্যাডবেস সিট কংক্রিট এবং অন্যান্য। যাদের বাড়িটা ঢালাই মানে এখানে কিন্তু অবশ্যই কংক্রিটের ঢালাই দেওয়া রয়েছে, ঢালাই ঘর রয়েছে, তাদের কিন্তু এই যে কংক্রিট এই অপশানটা সিলেকশন করতে হবে। যাদের বাড়িতে কোনো টিনের ছাউনি কিংবা অ্যাডবেস্টার সিট দেওয়া রয়েছে তাদের কিন্তু এই যে জিআই মেটাল অ্যাডবেস সিট এই অপশানটা সিলেকশন করতে হবে। আবার যাদের বাড়িতে হয়তো কোনো বাঁশ খড় দিয়ে তৈরি অবশ্যই কিন্তু প্রথম যে অপশানটা বাঁশ খড় কাঠ মাটি ইত্যাদি এখানটায় কিন্তু অবশ্যই সিলেকশন করতে পারেন। ওকে, এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে গৃহের বর্তমান অবস্থা কি। এখানটায় আমি ভালো লিখেছি কারণ আমার বাড়িটা মেজো কিন্তু সিমেন্টের তৈরি ঢালাই ঘর এবং অবশ্যই কিন্তু দেওয়ালটা যেহেতু পাকা দেওয়াল যার জন্য আমার ক্ষেত্রে ভালো হবে। এবার আপনার হয়তো মাটির দেওয়াল তার সঙ্গে সঙ্গে জল হওয়ার পর কিন্তু দেওয়ালের অবস্থা খুব খারাপ এবং উপরে হচ্ছে অ্যাডবেস্টার কিংবা টিন ঘেরা, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়িটা সেই অনুযায়ী বসবাসযোগ্য কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে ভালো হবে, আমি কিন্তু এখানটায় ভালো সিলেকশন করেছি। মানে আপনার বাড়ির যে অবস্থাটা ওই অবস্থাটা কেমন আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশানটাই ক্লিক করবেন। সেভ করুন অপশানে ক্লিক করার পরে হ্যাঁ অপশানটাই ক্লিক করবেন। হ্যাঁ অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় কিন্তু আপনার পরিবারের মোট বসবাসকারী সদস্যের সংখ্যা লিখতে হবে। এখানটায় কি উল্লেখ করা রয়েছে, পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী, মানে আপনার পরিবারের মধ্যে কোনো হয়তো সদস্য একজন মারা গেছে তার কিন্তু এখানে সংখ্যাটা লিখবেন না, যতজন বর্তমানে জীবিত রয়েছে এবং বসবাস করছে নিয়মিতভাবে তাদের সংখ্যাটা লিখবেন। আশা করি বুঝতে পারলাম। আমার ক্ষেত্রে 6 জন হবে কারণ আমার পরিবারে মোট 6 জন রয়েছে, তার জন্য 6 লিখেছি। আপনার ক্ষেত্রে হয়তো হতে পারে 3 জন 4 জন, তাহলে কিন্তু ওই সংখ্যাটা লিখবেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম। এবার পরিবারের প্রধানের নামটা কিন্তু উপরের দিকে অটোমেটিক এখানে লেখা থাকবে। এবার যারা আপনারা বাংলা ভাষায় ফর্মটা ফিল আপ করছেন নিচে কিন্তু আপনাকে বাংলায় নামটা টাইপ করতে হবে।
ওকে, এবার নিচে দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ কি, মানে পরিবারের প্রধানের জায়গায় যার নাম লিখেছেন সে পুরুষ নাকি মহিলা, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। আমার ক্ষেত্রে পুরুষ হবে, তাই আমি পুরুষের জায়গায় সিলেকশন করেছি। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতি, মানে এসসি নাকি এসটি, এখানটায় কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার আমি যে পরিবারের প্রধানের নাম লিখেছি সে এসসিও না আবার এসটিও না, সে ওবিসি। তাহলে ওবিসি হলে কি করতে হবে, ওবিসি হলে নিচের দিকে আসার পর এই যে অন্যান্য এই অপশনটায় ক্লিক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এবার এখানটায় অনেকের প্রশ্ন রয়েছে আমি এসসি ফ্যামিলি কিন্তু আমার এসসি সার্টিফিকেট নেই, তাহলে কি করব? দেখুন, এখানটায় সার্টিফিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারটা কোন জাতির কিংবা কোন উপজাতির, যার জন্য আপনি যে জাতির আন্ডারে পড়ছেন হয়তো আপনার সার্টিফিকেট নেই কিন্তু আপনি এসসি ফ্যামিলি, তাহলে কিন্তু প্রথম যে অপশানটা তপশিলি জাতি কিংবা এসসি, এইটাই কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে এখানে প্রশ্ন রয়েছে গৃহের মালিকানার বিবরণ, যেখানটায় আপনাকে সিলেকশন করতে হবে আপনার যে বাড়িটা ওই বাড়িটা কি ধরনের, মানে আপনার নিজস্ব বাড়ি নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, কিংবা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, কিংবা অন্যান্য। তারপরে বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার যে বাড়ি রয়েছে যেখানটায় কয়টা রুম এবং কয়টা রুমে বসবাস করার যোগ্য ওই সংখ্যা লিখতে হবে, মানে যে সমস্ত রুমে বসবাস করার যোগ্য ওই ঘরগুলোর সংখ্যা লিখবেন। আশা করি বুঝতে পারলাম। তারপরে প্রশ্ন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এবার এখানটায় অনেকের প্রশ্ন ছিল যে পরিবারে হয়তো দম্পতির মধ্যে একজন স্বামী অথবা স্ত্রী মারা গেছে, তাদের ক্ষেত্রে কি লিখতে হবে? তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাউন্ট হবে না, কারণ ওই ব্যক্তি মৃত, যার জন্য যতজন বসবাস করছে তাদের মধ্যে কতজন মোট দম্পতি রয়েছে ওইটা লিখতে হবে। এবার অনেক পরিবারে হতে পারে যে তার স্বামী হয়তো মারা গেছে এবং তার একজন ছেলে একজন মেয়ে রয়েছে যারা অবিবাহিত, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের বাড়িতে কোনো দম্পতি নেই, তারা কি লিখবে? তারা কিন্তু এখানটায় 0 লিখে দেবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। তারপরে এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে সেভ করুন এই অপশানটায় ক্লিক করে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে বলা হচ্ছে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ রয়েছে, যার মধ্যে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি? পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল নাকি কুয়ো নাকি হ্যান্ড পাম্প কিংবা টিউবওয়েল কিংবা বোরহোল কিংবা ঝর্ণার জল, নদী খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বোতলে কেনা জল এবং অন্যান্য উৎস। তো আপনার পানীয় জলটা বেশিরভাগ কোথা থেকে আসে ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে এর মধ্যে। ওকে, তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহাদির মধ্যে নাকি বাড়ির চৌহাদির কাছে নাকি দূরে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। যদি আপনার পানীয় জলটা হতে পারে আপনার হয়তো নলকূপ থেকে নিয়ে আসেন, নলকূপটা আপনার ওই বাস্তের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রথমেই যে অপশানটা রয়েছে বাড়ির চৌহাদির মধ্যে এইটা সিলেকশন করবেন। এবার আপনার হয়তো একটু দূরে, মানে কাছাকাছি কিন্তু একটু দূরে রয়েছে, তারা কিন্তু বাড়ির চৌহাদির কাছে এটা কিন্তু সিলেকশন করবেন। আর যাদের পানীয় জল আনতে দূরে যেতে হয় তারা কিন্তু দূরে এই অপশানটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আলোর প্রধান উৎস কি? আপনার বাড়িতে যে সমস্ত আলোগুলি জ্বলছে ওইগুলোর প্রধান উৎস কি? এখানটায় বিদ্যুৎ লেখা রয়েছে, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস কিংবা আলোর ব্যবস্থা নেই। এবার প্রায় কিন্তু আমাদের এখন বাড়িতে কারেন্ট চলে এসছে, কারেন্টের এখানে কিন্তু অর্থাৎ বিদ্যুৎ এখানটাই হবে। বিদ্যুৎ থেকে আমাদের বাড়িতে সমস্ত আলো, ফ্যান, টিভি সমস্ত কিছু চলে, তার জন্য কিন্তু বিদ্যুৎ এখানটায় সিলেকশন করেছি। ওকে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা এখানটায় রয়েছে কিনা। এখানটায় যদি আপনার শৌচালয় থেকে থাকে এখানটায় হ্যাঁ অপশানটা নিচে এখানে 3টি অপশান পাবেন। এর মধ্যে আবার এখানে 3 ধরনের এখানে লেখা রয়েছে, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে টয়লেট রয়েছে কিংবা সর্বসাধারণের জন্য শৌচালয় রয়েছে। এবার যেহেতু আমাদের প্রায় সবার কিন্তু এখানে টয়লেটটা আমাদের নিজস্ব পরিবারের জন্য বানানো হয়ে থাকে, তার জন্য আমি প্রথম অপশানটা অর্থাৎ কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এটা সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার যাদের বাড়িতে টয়লেট এখনও পর্যন্ত নেই, যারা খোলা জায়গায় এখানে টয়লেট করেন কিংবা
শৌচালয় করেন তাদের ক্ষেত্রে নিচে অপশন দেওয়া রয়েছে না টয়লেট নেই খোলা জায়গায়, এখানটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে শৌচালয়ের ধরন ফ্লাশ পোর ফ্লাশ শৌচালয় পায়খানার সাথে যুক্ত, যেখানটায় আপনাকে সিলেকশন করতে হবে আপনার শৌচালয়ের ধরনটা কি রয়েছে, নলবাহিত প্রণালী রয়েছে নাকি সেপটিক ট্যাঙ্ক রয়েছে নাকি অন্যান্য পায়খানা, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার এর মধ্যে যদি না হয়, এখানটায় অনেকের এখানে গ্রামের এলাকার মধ্যে দুটি কুয়ো কিংবা পিটযুক্ত পায়খানা, যেখানটায় ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে অনেকের, তারা কিন্তু এই অপশানটা সিলেকশন করবে। আবার এখানটায় অনেকে রয়েছে এখানে বিহীন খোলা কুয়ো পায়খানা, এখানটায় সিলেকশন করতে হবে। আবার অনেকের একটি কুয়ো কিংবা পিটযুক্ত পায়খানা, যেখানটায় ঢাকনা কিংবা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে, এখানটায় সিলেকশন করতে হবে এবং ঢাকনা বিহীন হলে এইটা সিলেকশন করবে। এবার এগুলোর মধ্যে আপনার শৌচালয়টা কি ধরনের ওইটা কিন্তু আপনাকে সঠিকভাবে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, এখানটায় বলা হচ্ছে ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা কিংবা কোনো নর্দমা নেই, এইটা আপনাকে সিলেকশন করতে হবে। এই তিনটির মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে, মানে আপনার যে বর্জ্য জলগুলো নোংরা জলগুলো নিকাশি কার সঙ্গে যুক্ত রয়েছে ওটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বাড়ির চৌবাদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার যে বাড়ির বাস্তু ওই বাস্তের মধ্যে যদি স্নানের ঘর থেকে থাকে, হ্যাঁ অপশানটার নিচে এখানে স্নানের ঘর রয়েছে স্নানের জন্য, এই অপশানটা সিলেকশন করবেন। এবার এর মধ্যে আবার একটা অপশান দেওয়া রয়েছে ছাদবিহীন ঘেরা জায়গা। অনেকের কি রয়েছে গ্রামের দিকে, মানে স্নানের ঘর নেই, একটা চারদিকে একটা কাপড় কিংবা অন্য কোনো পেপার কিংবা অন্য কোনো দিয়ে চারদিকে ঘেরা রয়েছে, একটা স্নান করার জন্য জায়গা তৈরি করা হয়েছে, তার জন্য এখানে ছাদবিহীন ঘেরা জায়গা, এখানে কিন্তু আপনি সিলেকশন করবেন। এবার যদি আপনার বাড়ির বাস্তের মধ্যে কোনো স্নানের ঘর না থাকে, এখানটায় না, এই অপশানটাই আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে রান্নার এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা। এবার যদি সংযোগটা থেকে থাকে, এখানটায় আপনার কি রান্নাঘরেই রান্না হয়, রান্নাঘরেই রান্না হলে এখানটায় আপনার যদি এলপিজি পিএনজি কানেকশান থেকে থাকে, অবশ্যই কিন্তু প্রথম অপশানটায় সিলেকশন করবেন। যদি আপনার রান্নাঘরেই রান্না হয় কিন্তু এই এলপিজি পিএনজি কানেকশান নেই, তাহলে কিন্তু নিচের ঘরটাই সিলেকশন করবেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে যাদের বাড়িতে রান্নাঘর নেই, যাদের বাড়ির মধ্যে রান্না হয় মানে এলপিজি কিংবা পিএনজি গ্যাস দিয়ে, তারা কিন্তু অবশ্যই প্রথম অপশানটা সিলেকশন করবে। তাছাড়া যদি আপনার পিএনজি এলপিজি না থাকে এবং রান্নাঘর না থাকে, নিচের অপশানটাই সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে এখানে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় এলপিজি পিএনজি দিয়ে, তাহলে কিন্তু এই অপশানটা সিলেকশন করবেন। যদি আপনার খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় এলপিজি পিএনজি কানেকশান নেই, আপনি কিন্তু এই অপশানটা সিলেকশন করবেন। আবার এখানে একটা অপশান রয়েছে রান্না হয় না, যদি আপনার বাড়িতে রান্না না হয় এই অপশানটা সিলেকশন করবেন। এবার নিচের দিকে আসবেন, পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে, মানে আপনার বাড়িতে যে রান্না হয় রান্নার ক্ষেত্রে কোনটা প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়, মানে এখানটা রয়েছে জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, তারপর রয়েছে ঘুঁটে অর্থাৎ গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয় ওই ঘুঁটে, তারপর রয়েছে কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি এবং অন্যান্য। এবার আপনার পরিবারে হয়তো দুই ধরনের এখানে ব্যবহার করা হয়, মানে মাঝে মাঝে কাঠ জ্বালানিতে রান্না করা হয়, আবার মাঝে মাঝে এলপিজি পিএনজি রয়েছে ওইটা দিয়ে রান্না করা হয়। তো প্রধান যেটা মানে প্রায় সময় যেটা দিয়ে রান্না করা হয় ওইটা কিন্তু আপনি সিলেকশন করবেন। আমার ক্ষেত্রে আমার বাড়িতে কিন্তু এলপিজি কানেকশান রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমার বাড়িতে প্রায় সময় জ্বালানি কাঠ দিয়ে রান্না হয়, যার জন্য আমি এই অপশানটা সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু আপনি সিলেকশন করবেন। তারপর নিচের দিকে এসে সেভ অপশানটাই ক্লিক করবেন এবং হ্যাঁ অপশানটাই ক্লিক করবেন। হ্যাঁ অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলেছে, বলা হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা। যদি আপনার বাড়িতে রেডিও ট্রানজিস্টার থেকে থাকে, হ্যাঁ অপশানটার নিচে সাধারণ রেডিও সেট এই অপশানটাই ক্লিক করবেন যদি থেকে থাকে। যদি আপনার মোবাইলে স্মার্টফোনে থেকে থাকে অবশ্যই মাঝের অপশানটা সিলেকশন করবেন, কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে থেকে থাকলে অবশ্যই এই নিচের অপশানটা সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো এই ধরনের রেডিও ট্রানজিস্টার না থেকে থাকে, না অপশানটাই ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে টেলিভিশন, আপনার বাড়িতে টেলিভিশন আছে কিংবা টিভি আছে কিনা। যদি থেকে থাকে এখানটায় হ্যাঁ অপশানটার নিচে
কোন অপশানটা আপনাকে সিলেকশন করতে হবে কিংবা চুজ করতে হবে। বলা হচ্ছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা রয়েছে, নাকি অন্যান্য ডিটিএইচ রয়েছে, নাকি কেবল সংযোগ রয়েছে, নাকি অন্যান্য। এবার প্রায় সবার বাড়িতে ডিটিএইচ রয়েছে, তাহলে কিন্তু এই অপশানটা মানে অন্যান্য ডিটিএইচ ডিশ এই অপশানটা সিলেকশন করতে হবে। তাছাড়া অনেকের বাড়িতে আবার কেবিল রয়েছে, কেবিল লাইনের মাধ্যমে এখানে কিন্তু চ্যানেলগুলো আসে, তারা কিন্তু এই কেবিল সংযোগ এই অপশানটা সিলেকশন করবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার যাদের বাড়িতে টেলিভিশন কিংবা টিভি নেই তারা কিন্তু না এই অপশানটাই ক্লিক করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা। যদি আপনার বাড়িতে ইন্টারনেট উপলব্ধতা রয়েছে, কার মাধ্যমে রয়েছে? ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করছেন, নাকি মোবাইল স্মার্টফোনে, নাকি অন্য কোনো মাধ্যমে, কিংবা ইন্টারনেট উপলব্ধতা নেই, আপনি কিন্তু নিচে না অপশানে ক্লিক করবেন। এবার আমার বাড়িতে যেহেতু মোবাইল স্মার্টফোন রয়েছে যেখানটায় ইন্টারনেট ব্যবহার করা হয়, আমি কিন্তু এই মোবাইল স্মার্টফোন এইটা সিলেকশন করেছি। ওকে, তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আপনার বাড়ি থেকে ল্যাপটপ কম্পিউটার রয়েছে। যাদের বাড়িতে রয়েছে তারা হ্যাঁ অপশানটাই ক্লিক করবে, আর যাদের বাড়িতে ল্যাপটপ কিংবা কম্পিউটার নেই তারা কিন্তু না অপশানটাই সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা। যদি থেকে থাকে এখানটায় হ্যাঁ অপশানটা নিচে, এখানটায় শুধু ল্যান্ডলাইন রয়েছে তারা কিন্তু এইটাই ক্লিক করবে। আর যাদের বাড়িতে শুধুমাত্র মোবাইল রয়েছে এখানটায় নিচে স্মার্টফোন এই অপশানটায় সিলেকশন করবে। আবার যাদের বাড়িতে স্মার্টফোন নেই কিন্তু কিপ্যাড ফোন রয়েছে মানে বোতাম টিপা ফোন, ওইগুলো থেকে থাকলে এই যে অন্যান্য সাধারণ মোবাইল এই অপশানটাই ক্লিক করতে হবে। আবার যাদের বাড়িতে কিপ্যাড ফোন রয়েছে আবার স্মার্টফোন রয়েছে তারা কিন্তু অবশ্যই এই যে উভয় এই অপশানটাই ক্লিক করতে হবে। আর যাদের বাড়িতে কোনো মোবাইল নেই তারা কিন্তু না অপশানটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল। এবার নিচে বলা হচ্ছে যদি আপনার বাড়িতে সাইকেল থেকে থাকে সাইকেল অপশানটাই সিলেকশন করবেন। যদি আপনার বাড়িতে স্কুটার মোটর সাইকেল থেকে থাকে অবশ্যই এই অপশানটাই সিলেকশন করবেন। যদি আপনার বাড়িতে সাইকেল রয়েছে আবার মোটর সাইকেল কিংবা স্কুটার রয়েছে তারা কিন্তু দুটোই আছে এই অপশানটাই ক্লিক করবেন। আবার অনেকের বাড়িতে যাদের কোনো কিছুই নেই মানে সাইকেলও নেই, স্কুটার নেই, মোটর সাইকেল নেই, কিচ্ছু নেই, তারা কিন্তু কোনোটাই নয় এই অপশানটাই ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। যদি থেকে থাকে হ্যাঁ অপশানটাই ক্লিক করবেন, আর না হলে সবাই না অপশানটাই ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, মানে আপনার পরিবারে কোন খাদ্যশস্যটা বেশি ব্যবহার করা হয়? ধানজাত দ্রব্য, নাকি গমজাত, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত কিংবা অন্যান্য। এবার আমরা যেহেতু বাঙালি আমাদের প্রায় সবার বাড়িতে কিন্তু প্রায় ভাত হয়ে থাকে যেটা কিন্তু ধানজাত দ্রব্য, তার জন্য প্রথম যে অপশানটা রয়েছে এই ধানজাত দ্রব্য এই অপশানটাই ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানটায় কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে আগে থেকে। এবার নিচের দিকে আসার পর সেভ করুন এই অপশানটায় ক্লিক করার পরে হ্যাঁ অপশানটায় ক্লিক করতে হবে। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো এখানে ফর্মের প্রিভিউ খুলবে। আপনি কিন্তু প্রত্যেকটি অপশান ভালোভাবে একবার চেক করবেন। এখানটায় কিন্তু প্রত্যেকটা অপশান লেখা রয়েছে, আপনি কোন অপশানের কোন প্রশ্নের উত্তর কি দিয়েছেন এখানটায় আপনি প্রিভিউ পেজে দেখতে পাবেন। এখানটায় সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানটায় 3টি অপশান রয়েছে। প্রথম অপশানটা রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি আপনি দেখছেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এই নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা আইডি নাম্বার দেওয়া হবে, ওই পেজের প্রিন্ট আউট কিংবা ওই আইডি নাম্বারটা কোথাও লিখে রাখবেন, ওটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এবার তারপরে বলা হচ্ছে ড্রাফট হিসাবে সেভ করুন। এখন আপনি সাবমিট করতে চাইছেন না, এখন বর্তমানে সেভ করে রাখতে চাইছেন, তাহলে কিন্তু এই অপশানটায় ক্লিক করবেন। আবার যদি দেখছেন এখানে প্রিভিউ পেজে কোনো কিছু অপশান ভুলভাল হয়ে গেছে তাহলে নিচে এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান এই অপশানটায় ক্লিক করে কিন্তু আপনি আবার কারেকশান করতে পারেন। এবার 15ই আগস্টের আগে আপনি কিন্তু অবশ্যই এই ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করার পর একটা আইডি নাম্বার পাবেন, ওইটা কিন্তু আপনাকে যখন আপনার বাড়িতে 16 তারিখের পর বিএলও অফিসাররা আসবে তাদের কিন্তু ওই আইডি নাম্বারটা দিতে হবে। যে আইডি নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি যে তথ্যগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন তাদের কাছে তথ্যগুলো চলে যাবে। আশা করি বুঝতে পারলাম। তো এখন বর্তমানে এইটাই শুধুমাত্র আপনাদের কাজ, মোবাইল থেকে এই কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ফর্মটা ফিল আপ করে রাখুন। বিএলও অফিসাররা বাড়িতে এলে আপনি কিন্তু ওই আইডি নাম্বারটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারলাম। তো আপনাদের সম্পূর্ণ দেখালাম যে জনগণনার যে ফর্ম ফিল আপ বর্তমানে চলছে
কিভাবে মোবাইল থেকে খুব সহজে আপনি করতে পারবেন আপনাদের দেখিয়ে দিলাম। যদি এই সম্বন্ধে আর কোনো কিছু প্রশ্ন কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।